তিশা দুর্দান্ত অভিনেত্রী, ভালো মানুষ। ওখানে তানিয়া বৃষ্টির নাম কেউ অফার করেননি। আমিও ছোটবেলায় শুনেছিলাম নিম গাছে ভূত থাকে, যে হঠাৎ করে আকাশে তাকা দেখলাম ক্যামেরা আছে। ওদিন বুঝতে হবে যে দেশ আর দেশ নাই, ধৈর্য ধৈর্য সব হবে। তানিয়া বৃষ্টি অভিনেত্রী হিসেবে ভালো, খুব ভালো অভিনয় করেন। সহশিল্পী হিসেবে তাকে আমি পেয়েছি, আমার সকল রকমের এক্সপিরিয়েন্সই আছে, ভালোটাও আছে খারাপটাও আছে। তো আসলে মানুষই তো এমন, প্রত্যেকটা মানুষের দুইটা রূপই থাকে, ভালো থাকে খারাপও থাকে। আপনি একই সাথে সবার কাছে ভালো হতে পারবেন না। সো সহশিল্পী হিসেবে কিছু কিছু সময় সুপার কোঅপারেশন পেয়েছি, কখনো কখনো তিক্ততার শিকার হয়েছি। সো ইটস টোটালি অল রাইট। আমার মনে হয় যে আমার দ্বারাও হয়তো অনেকে এরকম কিছু পেয়েছে, আমি জানি না। হ্যাঁ, স্পেশাল কিছু না, এমন স্পেশাল কিছু না যেটা নিয়ে আসলে বলতে হবে। বা আমিও ছোটবেলায় শুনেছিলাম নিম গাছে ভূত থাকে। এখন আমার রুমটাই নিম গাছের সামনে, আমি এখন যে বাসাটাতে থাকি, আলহামদুলিল্লাহ গত 3 বছরে এখন পর্যন্ত আমি ভূত দেখিনি নিম গাছে। ব্যাপারটা এরকম না, ব্যাপারটা হচ্ছে কি আমার স্ক্রিপ্টের যেসব ক্যারেক্টার প্রয়োজন পড়ছে বা যে ধরনের আর্টিস্ট আসলে ওই গল্পের জন্য প্রয়োজন, আমার পরিচালকরা ওই অনুযায়ী যাদের কথা বলছেন, ওখানে তানিয়া বৃষ্টির নাম কেউ অফার করেননি। দ্যাটস ওয়াই হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। তিশা দুর্দান্ত অভিনেত্রী, ভালো মানুষ, অ্যান্ড সহশিল্পী হিসেবে যথেষ্ট কোঅপারেটিভ। ভালো কাজ করছি, ও ক্যারেক্টারটা বোঝে। কখনো কখনো যদি এমন হয় যে কাজ করতে গিয়ে আমি হয়তোবা ক্যারেক্টার ছুটাচ্ছে আমার কোনো একটা জায়গা থেকে, ও আমাকে ওই জায়গাটা গাইড করে, যেহেতু ইন্ডাস্ট্রিতে আমার সিনিয়র। হ্যাঁ, সো আমি ওই জায়গাটাকে রিসিভ করি। আবার আমার যদি কখনো মনে হয় যে আমার কিছু বলা উচিত, আমি বলি, ও জায়গাটাকে খুব পজিটিভলি রিসিভ করে। ঠিক আছে, মানে ইটস আ গুড জার্নি। 5 আগস্টের পরে তো শুধু ইন্ডাস্ট্রি নয়, গোটা বাংলাদেশেই আসলে একটা সংকট চলছে। আমার মনে হয় যে এটাকে সংকট না বলে, হ্যাঁ, প্রোগ্রেসিভ পিরিয়ড বলা উচিত। এইটাই হাই টাইম। প্রত্যেকটা প্রফেশনের মানুষ, প্রত্যেকটা ব্যক্তি মানুষ যে যার জায়গা থেকে যতটুকু পজিটিভ ভাইব ছড়িয়ে পজিটিভ কাজগুলো করা যায়, অ্যান্ড যতটুকু কনসিয়াস থাকা যায় যে আমার দ্বারা বা আমার ডান হাত বা বাম হাতের দুইটা মানুষ যারা আছেন, কারো দ্বারা কোনো রকমের এমন কোনো ঘটনা না ঘটে যেটা আসলে আমাদের দেশকে বা কোনো একটা সময় ঘুরে ফিরে আবার আমাকে আর্থিক সংকটে ফেলে দিবে। আমার দেশ ঠিকই আছে, আমার দেশ যেমন ছিল তেমনই আছে। এখনো ঘুম থেকে উঠে দেখি সূর্য আছে আকাশে, এখনো সূর্য যখন ডুবে যায় দেখি চাঁদ আছে আকাশে। তো কোনোদিন যদি এরকম হয় যে হঠাৎ করে আকাশে তাকা দেখলাম ক্যামেরা আছে, হ্যাঁ, ওদিন বুঝতে হবে যে দেশ আর দেশ নাই। বাট যেহেতু এখনো সবকিছু এরকম আছে, এটা আসলে কোনো সংকট না, এটা আসলে একটা সময়, একটা একটা পিরিয়ড চলছে আমাদের লাইফের, যে সময়টা আসলে রিফর্মেশনের, নতুন করে সবকিছু তৈরি করার। তো একটু ওই জায়গায় বিশ্বাস রেখে নিজের জায়গা থেকে নিজের কাজটুকু করে গেলে আমার মনে হয় ভালো হবে। আরশ খান খুবই সাধারণ অ্যান্ড স্বাভাবিক একটা পরিবার থেকে এসেছে। তো আরশ খানের গার্ডিয়ান আরশ খানের মা, আরশ খানের মার গার্ডিয়ান আরশ খান। তো এরকম একটা প্রসেসিং আর কি আমরা চলছি। আমাদের ব্যাকআপে অনেক বেশি টাকা নেই, কাজ করি, কাজ করে এইভাবে চলতে হয়। তো আমি যতটুকু মনে করি, আমি যদি আপনাদেরকে ভালো সিনেমা উপহার দিতে চাই, তাহলে এখন আমি যে অভিনয়টা করি এটা নাটকের জন্য আমি বলবো না, ঠিক আছে, মানে চলে যাচ্ছে আর কি, আরো বেটার দরকার, আরো বেটার দরকার, আরো বেটার দরকার। সো ধরেন আমি কোনো একটা ক্যারেক্টারে একটা সিনেমা করব, যেটা হচ্ছে 6 মাস আমার প্রিপারেশন দরকার। হ্যাঁ, এই 6টা মাস প্রিপারেশন নিতে হলে আমি তো আর কারোর সাথে কথা বলতে পারবো না, কারোর সাথে কাজ করতে পারবো না, হঠাৎ করে আমার কোনো আত্মীয়র জন্মদিনে কেক কাটতে যেতে পারবো না। আমাকে কি করতে হবে, নিজেকে বন্দি করে ফেলতে হবে, একটা জগৎ ক্রিয়েট করতে হবে, যে জগৎটা আমি আপনাদেরকে দেখাতে চাই। আমি এটা ব্যক্তিগতভাবে সিনেমা করলে এইভাবেই করতে চাই। এই যে 6টা মাস আমার জীবনের, আমি কিছু করব না, আমি রেডি হব, এই 6টা মাসের জন্য না কিছু টাকা দরকার। মা আছে, বোন আছে, পরিবার আছে, কিছু দায়িত্ব আছে। সো এই পরিমাণ অর্থ না আমি এখনো জমাতে পারিনি, বাট আমি কথা দিচ্ছি যখন জমায় ফেলবো আমি আপনাদের শুধু সিনেমাই দেখাবো। হ্যাঁ, তখন একদমই ব্যস্ত থাকবো, হয়তো বছরে 1টা করি, 2টা করি, সিনেমা করি, সিনেমা দেখাবো, অ্যান্ড আপনারা আমাকে তখনও এতটাই ভালোবাসবেন।
ভালোবাসার জায়গার কোনো কমতি আসবে এই সুযোগই দিব না, এত মন দিয়ে সিনেমা করব। তো একটু আমি একটা কথা বলি, হ্যাঁ, ছোটবেলায় তো আসলে বানানে যেমন ভুল হতো, উচ্চারণে তেমন ভুল হতো, কিন্তু ছোটবেলার কথাটা আমার এখনো ওই ভুলভাবে বলতেই ভালো লাগে। ধৈর্য, ধৈর্য, হ্যাঁ, ধৈর্য, সব হবে।